গতকাল চণ্ডীছাওয়ানের একটি মেলাতে গেছিলাম। তো মেলাতে যাওয়ার পর দুটা বেলুন কিনলাম। অবশেষে মেলাটা একটু ঘুরে পর্যবেক্ষণ করলাম। শেষ পর্যন্ত একটি পুতুলের দোকানে গেলাম। তো দোকানদার এক সাইডে এক দাম রাখছিল, অন্য সাইডে দামাদামি করার সুযোগ দিছিল। দোকানে লেখেই রাখছে এক সাইড একদম, অন্য সাইড তার দামাদামির সুযোগ আছে। সেই ভিত্তিতে আমি তার দোকানে ঢুকলাম। তো ঢোকার পর অবশেষে তাকে এখানে জিজ্ঞেস করলাম। শেষ পর্যন্ত এখান থেকে এক দামেরই একটি পুতুল নিলাম। অবশ্য শেষ পর্যন্ত নিয়ে আসার সময় এই বেলুনগুলা নিয়ে একটু বিপদ হয়েছিল। এর মানে বেলুনগুলা মোটর সাইকেলে 60-70 কিলোমিটার স্পিডে আসাটা বড় বিপজ্জনক ছিল। দুইটা বেলুন একসাথে আটকানো অসম্ভব ছিল। শেষ পর্যন্ত চাঁদপুর বাজার পর্যন্ত আসলাম। আইসা এখান থেকে এক দোকান থেকে একটি বড় পলিথিনের ব্যাগ নিলাম এবং দুটারে পলিথিন ব্যাগের ভিতর আবদ্ধ করলাম। এই অবস্থায় নিয়ে আসলাম। কিন্তু বাড়িতে আসার পর হয়তো ঘন্টা খানেক সময় নাতিনের হাতে ছিল। এরপরেই বেলুন ছেড়ে দিল এবং বেলুন আকাশে উড়ে গেল। এটার সৌন্দর্য আর উপভোগ করার মতো রইল না, শুধু সেই কুকুরের মতো যে পুতুলটা এটাই শেষ পর্যন্ত ঘরে রইল, এই আর কি। তো বাচ্চা কাচ্চাদের শখের জিনিস খুব খুশি ছিল, কিন্তু আটকাতে পারেনি। এটা ধায় তার নিজেরই, আমার কিছু